তৃতীয় সন্তান করে চিৎকার করলেই কেউ ডগিদের মা বাবা হয়ে যায় না। আর সেটার জলজান্ত উদাহরণ টিয়া, যে কিনা নিজের কন্টেন্টের স্বার্থে এক্সপেরিমেন্ট করবার জন্য একটা পোষ্যকে বাড়িতে নিয়ে এসেছিল। সে ভেবেছিল কন্টেন্টের খাতিরে ওর হাজব্যান্ডের যে চ্যানেলটা সেটাকে সারভাইভ করাবে এই পোষ্যটাকে দেখিয়ে, এবং ঠিক সেই উদ্দেশ্যেই যে সে পোষ্যটাকে নিয়ে এসেছিল সেটা আর বলার মানে আর বাকি থাকে না। সবাই বুঝতে পেরেছে শুধুমাত্র কন্টেন্টের খাতিরে একটি কুকুর ছানাকে সে বাড়িতে নিয়ে এসেছে, নিয়ে এসে ভিউয়ারদের সামনে শো অফ করার জন্য তৃতীয় সন্তান করছিল। যদি সত্যি ওর তৃতীয় সন্তান ওটি হতো তাহলে আর যাই হোক ওই ভিডিওটা করে ও পাবলিক করতে পারতো না। ওই ভিডিওটা করে ওইটা পাবলিক করে টাকা ইনকাম করতে পারতো না। আর ওই ভিডিওটা দেখার পর বেশিরভাগ ভিউয়ার্সরা তাকে সেই লেভেলের করে আচ্ছা করে জুতিয়ে গেছে। এদেরকে বারবার করে বলা হয়েছিল যে এইভাবে এক্সপেরিমেন্ট করবার জন্য কোনো পোষ্যকে এইভাবে বাড়িতে নিয়ে আসা ঠিক নয়। যেখানে সে কন্টেন্টের খাতিরে কি করেনি, কখনো ছেলেকে ভালো স্কুলে পড়িয়েছে আবার তাকে ছাড়িয়ে নিয়ে এসেছে, কখনো ফ্ল্যাটে থাকতে গেছে, কখনো খামার বাড়ি করতে গেছে, কখনো বাড়ি কি বলবো বাথরুম ছাদাটা করতে গেছে, কখনো তুলসী মঞ্চপ করতে গেছে, কখনো এটা সেটা হেনা তেনা। আমরা সবাই জানি কন্টেন্টের ভুকা আমাদের এই টিয়া, যে নিজের কন্টেন্টের স্বার্থে যা খুশি করতে পারে। নিজের ছেলের লাইফটা নিয়েও ছিনিমিনি খেলেছে। কারণ একটা স্কুলিং একবার একটা জায়গায় অ্যাডপ্ট করার পর আবার তাকে ছাড়িয়ে আবার তাকে অন্য জায়গায়, একবার বেঙ্গলি মিডিয়াম, একবার ইংলিশ মিডিয়াম, একবার ভালো স্কুল, একবার গ্রামীণ স্কুল, এরকম করলে বাচ্চাদের ছোটোবেলায় এডুকেশন হ্যাম্পার হয়। কিন্তু না, আমাদের টিয়া রানী তো তা শুনবে না। তার এখন মনে হচ্ছে সেই স্কুলে আর বাচ্চাকে পড়ানো ঠিক হবে না, এখন এখানে গ্রামের স্কুলেই ভর্তি করবে, কারণ সে সেরকমভাবে এফোর্ড করতে পারছে না। দুদিন নাটক করে ফ্ল্যাটে গেল। প্রথমে কি বলল যে না, তার হাজব্যান্ডের সঙ্গে এমন ঝামেলা হয়েছে যে সে সিঙ্গেল মাদার হবে। ভালো কথা, বাচ্চা নিয়ে বেরিয়ে চলে এলো, বর এখানে রইল, ও বাচ্চা নিয়ে ফ্ল্যাটে থাকতে শুরু করলো। তারপরে বলল না আমার বরও যাবে, ফ্ল্যাটে থাকতে শুরু করেনি, ফ্ল্যাটে যাবে এরকম একটা মনস্থির করলো। তারপরে বলল না আমার বরও যাবে, সব সমস্যা ঠিক হয়ে গেছে, আমরা দুজনকে ছেড়ে থাকতে পারবো না। ফ্ল্যাটে বর বাচ্চা নিয়ে উঠলো। তার কিছুদিন পর রিভিল করলো প্রেগনেন্ট। ভালো কথা, তার কিছুদিন পর দেখা গেল যে একটা বাচ্চা হয়েছে। কিছুদিন ওখানে থাকার পর চলে এলো, কেন না তার শ্বশুরমশাই কন্টেন্ট, শ্বশুরমশাই অসুস্থ, তাই জন্য তাকে টেক কেয়ার করার জন্য গ্রামের বাড়িতে চলে এলো, ফ্ল্যাট ছেড়ে দিল। আচ্ছা ভালো কথা। তারপর কিছুদিন না যেতে যেতেই তার এমন শখ উতলে উঠল যে সে একটা পোষ্যকে বাড়িতে নিয়ে এসে নাটক শুরু করলো। বলল প্রথম দিকে আমি ভয় পেতাম, পরের দিকে ভালোবাসতে শুরু করেছিলাম। তো ভাই, একটা পেট লাভার, সেখানে স্বামী স্ত্রী দুজনেই যদি সেই পেটের ব্যাপারটা কেয়ারিং করতে পারে তাহলে তো এত সমস্যা হতো না। বহু লোকজন ওকে বারণ করেছিল, কিন্তু ও তো কারোর কথা ধার ধারবে না। বেশিরভাগ ব্লগাররা তাদের পোষ্যকে নিয়ে এসে ভালোবাসার নাম করে তাদেরকে কন্টেন্ট করে, আর তার জলজান্ত উদাহরণ বহু ক্রিয়েটার রয়েছে। আর তার মধ্যে টিয়া এমন একজন যে শুধু কন্টেন্টই করেছে না, সেই অবলাটার যখন প্রাণ বেরিয়ে গেছে সেই অবস্থাটা পর্যন্ত ক্যাপচার করে সে ভিডিও করে মনিটাইজ অন করে টাকা ইনকাম করেছে। এদেরকে পিশাচ ছাড়া কি বলা যায়, অত্যন্ত নক্করজনক আর নিন্দনীয় বিষয় এটা, যার জন্য আমার মনে হয় প্রতিটা ভিউয়ার্স গিয়ে সেখানে আচ্ছা করে তাকে জুতান জুতিয়েছে। জঘন্য একেবারে মন মানসিকতা। যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল।
আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। একজন লিখেছে যে তোমার একটি বাচ্চা অসুস্থ, তোমার একটি বাচ্চা ছোট, এত পরিশ্রম, তুমি কাজ কাজ করে পাগল করে দাও যে এত কাজ এত পরিশ্রম এত, তো সেই রকম একটা পজিশানে তুমি একটা পোষ্য নিয়ে চলে এলে শুধুমাত্র শখের মানে কারণে, তোমার বরের শখ হয়েছে তার জন্য, তোমাদের শখ মেটাতে গিয়ে সেই পোষ্যটা তার জীবনটাই দিয়ে দিল। তার ইমিউনাইজেশন কমপ্লিট হয়নি, এতটা ছোট বাচ্চা, তো সেই সময় সে সেন্সিটিভ, এটাই স্বাভাবিক ব্যাপার। তো তাকে বাইরে নিয়ে এসে ঘোরাঘুরি করতো, তো সেখান থেকে কোনো রকমভাবে ব্যাকটেরিয়া বা অন্য কিছু তাকে আক্রমণ করতে পারে। তারপরে ওখানে শুনছি অনেক বাইরের পশুরা ছিল, তো সেক্ষেত্রে তাদের থেকে কোনো কিছু আসতে পারে। তো এরকম একটা কঠিন পরিস্থিতিতে বাচ্চাটাকে নিয়ে আসার কোনো দরকার ছিল? কোনো দরকার ছিল না। আজকের সেই মানে পরিস্থিতি, সেই সময় মা বাবার কি হতে পারে, একটি পশুকে নিয়ে আসলে মা বাবার কি হতে পারে, তো সেই অবস্থায় সেই বাচ্চাটার সে ক্যামেরা বন্দি করলো, করে বলল যে আমরা এটা করে রেখেছিলাম, কিন্তু এটা ছাড়তে মানে আমরা মানে এই পরিস্থিতিটা বোঝানোর জন্য ছাড়লাম। মানে এদের কি বলবে, লজ্জা ঘেন্না বলে তো এদের জিনিস নেই। মানে বেহায়া, অসভ্য। এবং শুধু তাই নয়, কিছুদিন আগে বিএমটির নাম করে বড় বাচ্চাটার বিএমটি করাবে বলে লোকের কাছ থেকে টাকা, মানে কি বলবো, ভিক্ষে করে করে নিল। কাকে না কাকে, কার না কার কাছ থেকে টাকা নিয়েছে, লক্ষ লক্ষ টাকা ওঠার পর সেই টাকা দিয়ে হঠাৎ তার মনে হলো যে না, বিএমটি করব না, অন্য ট্রিটমেন্ট করব। তাহলে প্রথম কথা, মিথ্যা কথা বলে কেন বিএমটি করাবো এই বলে কেন টাকাটা তোলা হয়েছিল? এটা তো বলা হতে পারতো যে বাচ্চাটার আমার ট্রিটমেন্টের দরকার, বিএমটি লাস্ট চান্স, তার আগে আমি অন্য কিছুও দেখতে পারি, তো যাই করা হোক বাচ্চাটার জন্য তোমরা আমাকে হেল্প করো। তা তো বলা হয়নি, বলা হয়েছিল বিএমটি করার জন্য। তার মানে সে এক এক ধরনের চরম মিথ্যাবাদী, যে নিজের সন্তানের এই রকম একটা পরিস্থিতিতে সেটাকে পর্যন্ত বেচতে পারে। এবং শুধু তাই নয়, তার উপলক্ষ করে টাকা চেয়ে সেই টাকা ঝেপে দেয়, কারণ যে ট্রিটমেন্ট করার কথা ছিল সেই ট্রিটমেন্ট করেনি, ঝেপে দেয়। এবং কাউকে কাউকে টাকা দেওয়ার কথা বললে প্রথম প্রথম দিতে চায় না, পরে পরে খুব অল্প পরিমাণ টাকা দিয়ে বাদ বাকিটা নিজের কাছে রাখে। আর বলে যারা নাকি টাকা দিয়েছিল তারা নাকি বলেছিল যে ওই বাচ্চাটির জন্য যখন তারা ট্রিটমেন্টের টাকা দিয়েছে, তো বাচ্চাটির ওই টাকায় ট্রিটমেন্ট করলেই হলো। মিথ্যা কথা কেন বলছিস? তুই কি বলেছিলিস যে আমি বাচ্চার ট্রিটমেন্ট করার জন্য টাকা নিচ্ছি? না তো, বলেছিলিস বাচ্চার বিএমটি করানোর জন্য টাকা নিচ্ছি, যেটা কিনা সব থেকে ব্যয় সাপেক্ষ। তো এইরকম কথা বলে দর্শকের ইমোশনে সুড়সুড়ি দিয়ে সেখান থেকে লাখ লাখ টাকা তুলে সেই টাকাটা আত্মসাৎ করেছিস। মানে যে নিজের বাচ্চার সঙ্গে এটা করতে পারে, সে যে একটা পোষ্য, তাকে বাচ্চা যতই লোকের সামনে শো করুক, তার যে অন্তিম ব্যাপারটাও যে সে ক্যাপচার করে বিক্রি করবে, এটাই তো স্বাভাবিক। এর নাকি এত কাজ, যার জন্য তাকে অনেক লোকজন রাখতে হয়েছে, একটা নয় দুটো লোকজন রাখতে হয়েছে। সে সমস্ত দিকটা সামলাতে পারে না, কারণ তার সোশ্যাল মিডিয়া জুড়ে তার ভিডিও, প্রমোশনাল ভিডিও শ্যুট, বাড়ির কাজ সব মিলিয়ে সে ওষ্ঠাগত। তাহলে সেই জায়গায় কীরকম ডিসিশান নেয় চিন্তা করো। মানে এতটাই উইমজিক্যাল এবং একবার হঠকারী ডিসিশান নিয়ে একবার এক একটা ডিসিশান নিচ্ছে, আর একটা ডিসিশানে স্ট্রিক্ট থাকতে পারছে না। ফ্ল্যাটে ভাড়া যাওয়া, ছেলে স্কুল, ছেলের ট্রিটমেন্ট, হঠাৎ করে বাচ্চা নেওয়া। দেখো, বাচ্চা যে মানুষ করবে সে নিয়েছে, বলার কিছু নেই, কিন্তু ওকে বুঝতে হবে যে আমার একটা বড় বাচ্চা এতটা অসুস্থ, সেই অবস্থায় আমার কতটা কি করা উচিত, সেটা না করে দুম করে। যেখানে বর কিন্তু সেই লেভেলে কিছুই ইনকাম করে না, পুরোটাই ওদের এই চ্যানেলের উপর ডিপেন্ডেন্ট, তাহলে সেই জায়গা থেকে এত বড় একটা ডিসিশান। দুটো বাচ্চা শুধু মানুষ করলে তো হয় না, তাদের খেতে দিলে আর পড়তে দিলে তো হয় না, তাদের মানসিক জায়গা, তাদের সময় দেয়া, তাদেরকে প্রপার এডুকেশান দেয়া, ইমিউনাইজেশান দেয়া, খাবার দেয়া, জামা কাপড় দেয়া, প্লাস তাদের ভবিষ্যৎটা সিকিওর করবার জন্য কাজ করা, তো কম কথা নয়। সে জায়গায় দুটো বাচ্চা নিয়ে এসে সে তুললো, ভালো কথা। তারপরেই দেখলে তোমরা
যেই ফ্ল্যাটটা নিয়ে এত নাটক হলো, দুম করে সেই ফ্ল্যাটটা ছেড়ে চলে এলো কেন? না শ্বশুর বাবা অসুস্থ। সেই সময়ও একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছিল নিজেরই জায়ের সাথে। তারপরে দেখলে শাশুড়ি মা ওদের সঙ্গে খাচ্ছে, এবার খাট বিছানা সব কিছু দিয়েছিল সেটাও দেখেছো। তো সেই নিয়ে বলল যে অনেকে হিংসা করছে, অনেকে বলছে এই জন্যে ওই জন্য, অনেকে বলছে আমরা শাশুড়িকে এই জন্য রেখেছি। তো তোদের হাল হাকিকাত যা, তোদের যা ক্রিয়াকর্ম সেগুলো দেখেই তো বলছে, লোক তার ঘর থেকে জেনে এসে বলছে না। তো অতিরিক্ত নাটক করার পরে এই জিনিসটাকে নিয়ে দুদিন খেলার পুতুলের মতো সেটাকে ইউজ করলো। আজকের ডেটে দাঁড়িয়ে যারা সত্যি পেট লাভার, যারা সত্যি একটা সন্তান সমভাবে তাদেরকে মানুষ করে, তারা তোকে ছেড়ে দেবে? ছেড়ে দেবে? নির্লজ্জ বেহায়া কোথাকারে। নিজের শখটাই বড় কথা, একটা প্রাণ ছোট্ট শিশুর কথা তার চিন্তা ভাবনা নেই। না, কথাটা হচ্ছে যে কোন বাড়িতে দেয়া হচ্ছে। আজকে যদি ও অ্যাডপ্ট করতে যেত, ওকে কি দিত চট করে? কারণ ও নিজের বাচ্চাদের সামলাবে না, ওই ছোট্ট পোষ্যটাকে সামলাবে। ও কিনে নিয়ে এসেছে, তাই কিছু বলার নেই, নিয়ে এসেছে। কিন্তু সেখানে তোমরা চিন্তা করো, যেখানে এই বাচ্চাদের জন্য, তাদের ডিম্যান্ডের জন্য দিল্লিতে কত না কত কিছু হচ্ছে, চারিদিকে সবাই এত কিছু বলছে, এত কনসাস তারা বাচ্চার জন্য। আজকাল কিন্তু পোষ্যদের নিয়ে এসে যা খুশি করলে তোমার হবে না। যা খুশি করলে তোমাকে এনজিও থেকে অনেক রকম ঝামেলা হয়। তো তোমার ইচ্ছে হলো তুমি পুতুল খেলার মতো নিয়ে এলে, তোমার ইচ্ছা হলো তুমি বের করে দিলে, এত সহজ নয়, এত সহজ নয়। যাই হোক, তো এরা কি করে পারে গো? আমি তো বুঝে পারছি না যে এদের মানসিক জায়গাটা কোথায়, যে ওরা এগুলো করছে। এবং একদিন ভিডিও করে হয়নি, পরের দিন আবার বর বউ দুজনে মিলে বিশ্লেষণ করতে বসেছে। তোদের বিশ্লেষণ কে শুনতে চায়? তোদের কষ্ট হচ্ছে না হচ্ছে, আমরা বলিনি তো কষ্ট হচ্ছে না। যে কোনো জিনিস নাড়াহাঁটা করলে কষ্ট হবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু তোদের পরিস্থিতিটা বুঝে তো তোদেরকে কাজটা করা উচিত ছিল। করেছিলিস? তোর বরের শখ হলো, তোর বরের যা শখ হবে তাই নিয়ে এসে দিবি? একটা এখন বউয়ের শখ হলো, নিয়ে এসে দিবি? বউ মানুষ করবি? যত সব আনপড় গাঁমারগুলো এসে দুটো পয়সার মুখ দেখে দড়াকে সরাক জ্ঞান। বলছে আমাদের পাড়ার লোকেরা অবাক হয়ে যাচ্ছে, তাদের কারোর বাড়িতে তো এরকম নেই। হ্যাঁ, তুই সেটাই লোক দেখানোর চেষ্টা করেছিস। তো তার জন্য আমরা যখন সেরেলাক খাওয়াচ্ছিলাম তখন বারবার আসছিল যে এই খাওয়াও, ওই খাওয়াও, সেই খাওয়াও, তারা তো কোনোদিন দেখেনি। তো এটা খুব স্বাভাবিক। গ্রামীণ পরিবেশে কে আর পয়সা খরচা করে পোষ্যকে ট্রিটমেন্ট করে? কে আর পোষ্যকে সেইভাবে টেক কেয়ার করে? হ্যাঁ, এমনি যে স্ট্রিট বিটগুলো আছে, কেউ যদি বাড়িতে পোষে দুবেলা খেতে দিয়ে নিজেদেরকে মহান ভাবে, তাদের কথা বাদ দাও, তাদের কথা বাদ দাও। তাও উচ্ছিষ্ট খাবার, কিন্তু এটা মাথায় রেখো, উচ্ছিষ্ট খাবার খেতে দেয়া মানে পোষ্যদের জন্যই রান্না করে পোষ্যদের দেয়া, সেটা আলাদা। আর কিছু লোকজন আছে তাদের উচ্ছিষ্ট খাবার বেঁচে যাওয়া সেই খাবারের সঙ্গে ভাত পাত দিয়ে তাদেরকে দিয়ে দেয়, আর ভাবে আমি তো খেতে দিচ্ছি, বিশাল কিছু করছি। সব জায়গায় এরকম লোকজন আছে, এমন নয় যে ওদের ওখানেই আছে, সব জায়গাতেই এরকম লোক আছে। তারা ভাবে দুটো বিস্কুটের প্যাকেট ছুঁড়ে দিলাম, দুটো কাঁটা দিয়ে ভাত দিয়ে দিলাম, তাহলেই একটা পোষ্যকে আমি বিশাল কিছু, মানে পোষ্য মানে এমনি বাইরের যে স্ট্রিট ডগগুলোকে বিশাল কিছু করছি। না, তাদের জন্য কি আলাদা করে রান্না হচ্ছে? না। তাদের জন্য কি আলাদা করে খাওয়ার ব্যবস্থা হচ্ছে? না। তোমরা যা খাচ্ছ, শাক ভাত এই হ্যান ত্যান যা আছে তাই দিয়ে দিচ্ছ। ওদের লিভার ফাংশনটা কীরকম, ওদের কোনটা সহ্য হবে সেগুলো বুঝতে হবে তো? না, সেগুলো বোঝার দায় নেই। যাই হোক, আমি জানি না এদের কোথা দিয়ে এত সাহস হয়। বিশ্বাস করো, আমি আগের দিনই তোমাদেরকে বলেছি যে একটা পোষ্য নিয়ে এসে তাকে এফোর্ড করার ক্ষমতা আমার নেই। অত না পয়সা কড়ি আমার রয়েছে, না অত স্ট্যামিনা আমার রয়েছে। তার জন্য কিন্তু আমি একটা পোষ্য নিয়ে আসিনি। অনেকবার আমার বাড়ির লোকজন বলার পরেও আমি নিয়ে আসিনি। আমি বলেছি না, এই স্ট্রিট ডগগুলো যারা অ্যাডপ্ট করতে পারে ভালো, যাদের পিছনে আমাকে সেইভাবে লেবার দিতে হবে না, তারা দুটো খেতে পেলো আর শুতে পেলো, এতেই শান্তি। তাই ওই স্ট্রিট ডগগুলোকেই খেতে দেবো, পড়তে দেবো, সেটাই যথেষ্ট আমার জন্য। আর মুন্নির কথা তো তোমরা জানো, বারবার বলতে চাই না। তো একটা ব্রিডের কুকুর নিয়ে এসে তাকে ঠিকমতো ইমিউনাইজেশন না দিয়ে, ঠিকমতো না খাইয়ে, না ঠিকমতো যত্ন করে তার জীবনটাকে হেল করার রাইটটা আমাকে কে দিয়েছে? আমারও যেমনি একটা প্রাণ আছে, তারও তো আছে। তাহলে সেই জায়গা থেকে যে দায়িত্ব নিতে পারবো না, শুধু শখের
মানে কারণে একটা জিনিস নিয়ে ঘরে আসবো আর তারপর তার প্রপার কেয়ার করতে পারবো না, কারণ আমরা জানি না। কিন্তু না জানলে কি হবে, আমাদের না জেনে সব জানতা গামছালা স্বভাব আছে সাজা, তার জন্য নিয়ে এসে এইগুলো করেছি। আবার প্রতিদিন গিয়ে সেই মানে ভিডিও দিয়ে যাচ্ছে সেই ব্যাপারে। অনেকে বলছে পরের দিনই নাকি একটা নিমন্ত্রণ বাড়ি, বিয়ে বাড়ি না জন্মদিন বাড়ি জানি না, সেই বাড়িতে চলে গেছে খেতে। তোমরা বলো তো, এই যে বলছে তৃতীয় সন্তান, যদি সত্যিই মায়ের কোল থেকে কোনো সন্তান চলে যায়, সেই মায়ের কোথাও গিয়ে নিমন্ত্রণ খাওয়ার মানসিকতা থাকতে পারে? কখনো থাকতে পারে না। তো যারা পেট লাভার, যারা পেট পেরেন্টস, তাদের কাছে গিয়ে জিজ্ঞেসে করতে হবে যে পোষ্য তারা কিভাবে ভালোবাসে, কিভাবে সোচ্চার হয় তার বিষয়ে। অনেকে তো ওকে থ্রেট পর্যন্ত দিয়েছে যে তুমি যেহেতু নিজের শখের জন্য এরকম নিয়ে এলে এবং প্রাণটা নষ্ট করলে, তোমার ব্যবস্থা করব, যত স্টেপ নেওয়া যায় তোমার এগেনস্টে নেব। এরকম একটা অসুস্থ পরিবেশে, যেখানে তোমার একটা বাচ্চা অসুস্থ, একটা বাচ্চা ছোট, তারপর তোমার নিজের কর্মের ঠিক নেই, সারাক্ষণ এটা ওটা সেটা করছো, সেই জায়গায় এরকম একটা পোষ্যকে নিয়ে এসে, যাকে টেক কেয়ারই করতে পারবে না, নিয়ে এসে তোমাকে কে রাইটস দিয়েছিল যে তার লাইফটাকে এইভাবে নষ্ট করার? না, বাচ্চাটা ইমিউনাইজেশন ঠিকমতো এখনো হয়নি, এই অবস্থায় তার মানে প্রিকশনটা নিতে হতো, তাকে ঠিক জায়গায় রাখতে হতো, বাইরে ঘাটে যাতে না ঘুরে বা কিছু রাখতে হতো। কিন্তু কি করলো, দুদিনের জন্য আনলো, কিছু ভিউয়ার্সের কাছে মুনাফা লুটলো, আর তারপরে দেখো কেয়ারলেসভাবে তার লাইফটাকে স্পয়েল করে দিল। এদেরকে কিছু বলার নেই, মানে এদের সত্যি আমি বলছি, মানে এরা কি লোক দেখাতে চায় আর কি করতে চায়। এরা নাকি ডেলি ব্লগার, এদের ডেলি ব্লগের জীবনযাত্রা কি দেখাবে না, তারা দেখাবে যাতে এমন কিছু দেখাবো যাতে কন্ট্রোভার্সি হয়, তারপরে বলতে বসবে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা খুব খারাপ, শুধু আমাদের নিয়ে সমালোচনা করে। তোরা সমালোচনার যোগ্য কাজ করিস না, তোদের যে কাজকর্মগুলো একটাও অ্যাক্টিভিটিস ঠিক আছে, প্রত্যেকটা অ্যাক্টিভিটিস ভুল ভাল যা খুশি, তাহলে তোদের সমালোচনা হবে না? তোদের হঠকারী ডিসিশনের জন্য সমালোচনা হবে না? তোদের শখ আহ্লাদের জন্য সমালোচনা হবে না? তোরা বাচ্চাকে ঠিকমতো টেক কেয়ার করতে পারিস না, তার জন্য সমালোচনা হবে না? যখন তত্ত্ব স্কুলে নিয়ে যাচ্ছিস, তত্ত্ব যে কোনো স্কুল ছাড়াচ্ছিস, একে তার জায়গাটা খারাপ, সে এমনি সবসময় অসুস্থ থাকে, তাহলে বারবার আজকের এই কালকের এই ডিসিশান, তোদের এই ডিসিশানের জন্য বাচ্চাগুলো কেন সাফার করবে? তাদের দোষটা কি? এখন নাটক করছো যত সব। এই মহিলাটাকে আমি এই জন্য দেখতে পারি না। প্রথম, তীব্র ঝগড়াটি সব সময় ভিউয়ার্সদেরকে উত্তর দিতে চলে আসছে, ঠিক আছে, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে নিজেকে সব জানতা গামছাওয়ালা ভাবে। 3 নম্বর কথা হচ্ছে সব সময় হঠকারী ডিসিশন নিয়ে ভুল ভাল স্টেপ নেবে এবং তারপর সেগুলো আবার সাপাই গাদিতে বসে যাবে, কখনো লাইভের মাধ্যমে, কখনো ভিডিওর মাধ্যমে, কখনো শর্টসের মাধ্যমে। আর নিজের সম্বন্ধে এতটাই ভালো বদ্ধমূল ধারণা যে সবাই ওকে হিংসে করে, সবাই হিংসার বশীভূত হয়ে ওর এগেনস্টে কথাবার্তা বলে, ও প্রপার সব কাজ করে। তোমরা কিছুদিন আগে দেখলে একে কলকাতায় যেতে হয়েছিল, নিজের ছোট বাচ্চাটিকে নিয়ে, বড় বাচ্চাটিকে রেখে কলকাতায় যেতে হয়েছিল, যেখানে তার বোন এবং মা তাকে সঙ্গ দিয়েছে। তাহলে বুঝতে পারছো এদের কাজের জন্য বাইরেও যেতে হবে, তাহলে সেক্ষেত্রে বাচ্চাটাকে কি করে দেখবে? তো তার বরের ভরসায় বড় ছেলে বাচ্চা সব দিয়ে রাখবে, একটা ছেলের ভরসা সবটা দিয়েও চলে যাবে কাজের জন্যে, তাহলে এদেরকে কি বলবে? কতটা স্যাক্রিফাইস করতে হয় পোষ্যদের রাখলে নিশ্চয়ই জানা আছে। ভিউয়ার্সরা আমরা অনেকেই জানি যারা পোষ্যদের জন্য দিনের পর দিন স্যাক্রিফাইস করে যাচ্ছে, তারা অন্য কোথাও যায় না, কোনো অনুষ্ঠানে থাকলে তাড়াতাড়ি চলে আসতে হয়, অনেক কিছু ব্যাপার আছে, কারণ তাদের মানসিক জায়গাটাও ঠিক রাখতে হয়। আজকের যদি আমরা আমাদের সন্তানের শুধু খাওয়া পড়ার ব্যবস্থা করি, বাদবাকি কোনো রকম মানসিক জায়গাগুলো না দেখি, অন্য কিছু জায়গাগুলো না দেখি, তাহলে আমাদের বাচ্চাদের কি হবে পরিস্থিতি? তো এই বাচ্চাটাও তো ইনোসেন্ট, এদের ভরসায় সে এসেছিল, ভেবেছিল নতুন পেরেন্টস পেয়েছে, তাদের সঙ্গে হাসি খুশিভাবে জীবন কাটিয়ে দেবে। তারা তো অবলা, কিছু বলতে পারে না, বাট তাদের সেন্সিটিভ সমস্ত মানে জিনিসগুলো, তো সেগুলো টেক কেয়ার করার দায়িত্বটা কি ওর ছিল না? ছিল তো। তারপরেও দেখো সেটা তো করেইনি, উল্টে যা হওয়ার হয়েছে, তারপর আবার সাপাই গাইতে বসে দুদিন ধরে সেই ভিডিও করেছে। এতটা লোভ, যেহেতু দেখেছে 1 লাখের উপরে ভিডিও ভিউজ হয়ে গেছে, দেন আবার ভিডিও করতে বসেছে।
মানে পারলে এখন মাসখানেক ধরে শুধু ওই বাচ্চাটাকে নিয়েই ও বিক্রি করে যেত, কিন্তু যেহেতু ভিউয়ার্সদের ধাতানি শুনেছে সেহেতু ব্যাপারটা থেকে বেরিয়ে আসতে হচ্ছে, অন্য ভিডিও দিতে হচ্ছে। যাই হোক, মানে এদেরকে কিছু বলার নেই, ধিক্কার ছাড়া আর কিছু বলার নেই। আর ওদিকে আমাদের ম্যান্ডু রানী, যে কিনা তার ভুল বুঝতে পেরেছে তার দিদিদের সঙ্গে আলোচনা করে, ইভেন তার বরের সঙ্গে আলোচনা করে, তারা বুঝিয়েছে, তারপর বুঝেছে। না হলে আমাদের ম্যান্ডু রানী অবলা, বড়ই অবুঝ, কিছুই বোঝে না। যেখানে নিষিদ্ধ করে দিয়েছে ভিডিও করা, সেই নিষিদ্ধ জায়গাটার জিনিসেরও ভিডিও সে করে পাবলিক করছে। মানে বোঝো কতটা ধৃষ্টতা, কতটা সাহস এবং কতটা দাগাবাজ বলবো। কারণ ইন্ডিয়ার সঙ্গে সে দাগাবাজি করেছে, ভারতীয় যে রুলস সেই ভেঙেছে, যেটা করতে নেই ভিডিও। এত এত ট্রাভেল ব্লগাররা আছে যারা এত ভিডিও করে, কিন্তু যেখানে নিষিদ্ধ, যেটা বারণ করা আছে সেটা কিন্তু দেখায় না। বাট এ এক্সট্রা পাকামি মেরে এক্সট্রা দেখানোর জন্য সেই ভিডিওগুলো করেছিল, যেগুলো করা মানে বাধ্যবাধকতা আছে যে করা যাবে না। সেই ভিডিও ছেড়ে আবার বড় বড় লেকচার মারতে বসেছে। এদের কথাতে বুঝতে পেরেছি। তুই কি এতই অবুঝ নাকি রে? তুই শুধু এর কথায় তার কথায় বুঝতে পারিস, নিজে বুঝিস না? যেটা করতে নেই বলছে সেটাকে কেন ভিডিও করেছিস? আবার বলতে বসে যাবে এই ওই সেই। তো এগুলোকেও তো চুরি করে পয়সা ইনকাম করা বলে। হ্যাঁ, অবশ্যই। যেখানে আমাদের ভারতীয় রুলস অ্যান্ড রেগুলেশনে বারণ আছে, সেই জায়গাটা যদি ও ভিডিও করে মনিটাইজ অন করে ভিডিওটা দেয়, তাহলে সেটাকেও বলা যায় যে সেটাও এক প্রকার ক্রাইম, এবং সেটাও চুরি করেছে, চুরি করে ভিডিও দিয়েছে। এখন আবার ক্ষমা চেয়েছে, দেখছে যে উপায় নেই, বেগগতির সুর খুব খারাপ, সবাই এটা নিয়ে বলা কওয়া করছে। দেন একটা কমিউনিটি পোস্ট দিয়ে ক্ষমা চাইতে বসেছে। তো ক্ষমা চাওয়ার অ্যাটিটিউড কী রে ভাই? পায়ের উপর পা তুলে অন্যরকম একটা ছবি দিয়ে ক্ষমা চাইছে, মানে ক্ষমা চাওয়ার জন্যও তো একটা প্রপার ছবি দিতে হয় না? আমি বলছি না যে হাত জড়ো করে ক্ষমা চেয়ে বলুক, কিন্তু একটা তো বডি ল্যাঙ্গুয়েজ আছে যে এই জন্য ক্ষমা চাইছে। তো বডি ল্যাঙ্গুয়েজ কি? পায়ের উপর পা তুলে একটা সুন্দর একটা ফটো দিয়ে সেখানে বলছে আমি ক্ষমা চাইছি। মানে এই জন্য বলে যে এমন রুচি এদের, আর এমন এদের মানে স্ট্যান্ডার্ড, এতটাই সাবস্ট্যান্ডার্ড যে কোথায় কিভাবে কী রকমভাবে ক্ষমা চাইতে হয় সেটাও জানে না, কোন ছবির সঙ্গে ক্ষমা চাওয়ার ব্যাপারটা আছে সেটাও জানে না। মানে এদেরকে কি বলবে? আবার এদের নিয়ে কন্ট্রোভার্সি হলে এদের আবার কত রকম বুলি বেরোয়। নোংরা মানসিকতার যতগুলো জটেছে পাবলিক, কি বলবো। তো যাই হোক, ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। ততক্ষণের জন্য টাটা।